আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারান, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের, সালাতের। আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। জি, আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সালাতের, নামাজের। তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আন্নি কাইফা লা আলাম, আমি কিভাবে বুঝবো? আশা তো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ। আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আল্লাহর নবী বলছেন, এজা সামেতা মিন জিরানিকা ইয়াকুলুনা আহসানতা ফাকাদ আহসানতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ, তখন তুমি খারাপ। তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সামিহা সাদাকাতিহা, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, গায়রান্নাহা তুদিল জিরানাহা বিসালিল লিসানিহা, তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। শোনেন, আজ থেকে আর কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, এই কথাই ঠিক। এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না। প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে, এই কথাই ঠিক। এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয়, 10 জন 12 জন মেহমান বসতে পারে। মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তাহাজ্জুদ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি। এই ছেলাই থামো, আমি দোয়া পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি ব্যাগ বকচা নেকিতে ভর্তি করে নেন, আল্লাহর অভাব নেই। মুখ বন্ধ করে থেকে কি হবে? 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি চেষ্টা করুন। সাথে সাথে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হতে পারে, তার নাম আড্ডা পিটা। দোকানে গিয়ে আড্ডা পিটবেন না, কোথায় গল্পে লিপ্ত হবেন না। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না, কলিজা ঠান্ডা করবেন না, পরকাল হারাবে। স্ত্রীর প্রতি শক্ত হবেন, কঠোর হবেন। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না। শেষে এসে বলছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে হবে বলে আশা করছি। এখন এই 2টা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে থাকে, তার 350 জন এতিম দুস্থ। 300 জন এতিম, 50 জন দুস্থ। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের কবুল করেন।
জামিয়া সালাফিকে যেন আল্লাহ কবুল করেন। সামনে 3-4 মার্চ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন, সেখানে যাবেন। বায়তুল হাম জামে মসজিদ উদ্বোধন হবে, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এরপরে 11 মার্চ দিনাজপুর, এখানে জুমার খুতবা দিয়ে জামিয়া সালাফে সূচনা হবে। যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়তোবা ক্যালেন্ডার আছে, একটু দেখেন। সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে, তার ক্যালেন্ডার। সলাতের নামাজের দিকে প্রত্যেকটা কাজের জন্য 2 রাকাত সলাত, বিপদের জন্য 2 রাকাত সলাত, কিছু চাইবেন তার জন্য 2 রাকাত সলাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য 2 রাকাত সলাত, সমস্যা তার জন্য 2 রাকাত সলাত, সব জায়গাতে 2 রাকাত সলাত দিয়ে কাজ। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন। আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না, স্বাভাবিকভাবে বাপই লালন পালন করে। 1 মায়ের 3 ছেলে, সবাই চাকরি করে, ভিন্ন ভিন্ন খায়, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে। এও চাকরি করে, ব্যবসা করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। এও উপার্জন করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। কেউ কারো খায় না। কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল। অবাক পৃথিবী। এখানে সমস্যা আছে, জমি ভাগ নিয়ে, জিনিস ভাগ নিয়ে। আমাদের গ্রামের এক লোক 2 ভাই মিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে তো কি হবে? এটাতে দুজনই ঠান্ডা, দুইজনের বউ ঠান্ডা, দুইজনের সাথে চলা খুব কঠিন। ভাই বড় ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন। এই ছেলে, ভুল তোমার বড় ভাই করেছে, তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই নীতি। মুরব্বী, আপনাকে বলছি অনুরোধ, আপনার ছোট ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন, এটাই ঠিক। যখন যে জেলাতে যাই, সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয়। ভাই মাফ করবেন, আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম। কি যে হয়, খালি নাকি বলে। আমি কোনোদিন ক্ষতি করিনি, আর ক্ষতি করার চেষ্টাও করি না। ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক, চট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কথা একটু নরম করে বললে হয় না? তা আমি বলছি যে নরম করে বললে হয় না, এজন্য তো বলছি। না হবে, নরম করে বললেও হবে। খুব জোরে বলছে, নরম করে বললে হবে না, এই জন্যই বলি। আবার বলছে নরম করে বলতে হবে, নরম করে বললেই হবে, এভাবে বলবেন কেন? তো আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে, এখন এই মুহূর্তে জরিপ করা হোক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা বেশি মেনে চলছে। এই সংখ্যা যদি বেশি না হয়, বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয়, আমি আজ থেকে আর বক্তব্য দেব না। তখন বলছে আপনি ঠিক বলেছেন, আমি আপনার কথা মেনে চলি, কিন্তু আমার মনে সাধ হচ্ছিল কোনোদিন দেখা হলে একটু বলবো, তাই বললাম। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিনি। আপনাকে আমি ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আর বক্তব্য মিঠে কণ্ঠস্বরে করা যাবে না। আল্লাহ রসুল বলছেন এ যা খাতাবা, জাবের বলছেন এ যা খাতাবা। যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন, অহামারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। ওস্তাদা গাজাবো হোক, তার রাগ বেশি হয়ে যেত। ওয়ালা সৌত হোক, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্ন মঞ্জুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। কুমিল্লাতে একজন লোক পেশ করছে, উপস্থাপক একজন মওলানাকে পেশ করছে বক্তব্যের জন্য। তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। কি ব্যাপার, ধর্মে এরকম পাগল হয়ে গেছে। কণ্ঠ সুরে বক্তব্য চলবে না, এই কথাই ঠিক। মহান আল্লাহ বলেন অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। আনা ও কাফিলুল ইয়াতিম, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে এবং আমি
জান্নাতে এভাবে থাকবো। তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন। তবে তিনি বললেন, কেউ যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে। তখন এই আঙ্গুল দুটি দেখালেন, তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। এবার বলেন তো, এতিম লালন পালনের চেয়ে বেশি নেকি আছে কি করলে? মেয়ে লালন পালন করলে। 10টা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। শিক্ষা দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে। অল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক খেয়ালে চেয়ে থাকবে, এই চালাই ঘুমাচ্ছ নাকি? অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি, আপনি অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। বলা হলো, আল্লাহর নবী কে মুমিন নয়? তখন আল্লাহর নবী বললেন, মাল্লা ইয়ামান জারুহু বায়কাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসসিরের কোনটা মিথ্যা আছে বের করেন তো, তখন আপনাকে আমি দেখাবো পাতায় পাতায়। আমি তো ওরকম তাফসির মাহফিল চাইনি। তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো, আমার গায়ে রক্ত আছে, আমি চাই না। অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রেমে পড়বেন কিনা, এত বড় নবী এরকম হতে পারে? উনি দাউদ আলাইহিস সালামের কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন, ইউসুফ জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন, হয়ে গেল তাফসির। বিবেচনা আছে? হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে, জানি না কোনোদিন নাম শুনেছেন কিনা। বইয়ের নামই হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন। আমি এ যাবৎ কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি। দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে। আমি যখন শিরকের তালিকা দিয়েছি তখন বলেছে এটা 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 শিরক। জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি। সেটা বিচার এমনিতেই করতে পারে, থানা থেকে একটা এসে কিছু বললেই হলো, তার বিবেচনার হিসাব আছে। অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি, দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না। এসেছেন
আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। অনেক সময় তো থাকেন। আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে 4টা জরুরি কাজ, এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে। তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান, জান্নাত পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্টের নিচে প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ওই রাত 2টা 3টায় ঘুমিয়ে সকাল 8টা 9টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে, ইবলিশর মুখে পেশাব করে দিয়েছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য মুখখান ভ্যাংচা হয়ে আছে, 7টা 8টার সময় উঠেছে। ও কি আল্লাহকে মূল্যায়ন করবে? ও তো মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। কিসের ছাই ক্লাস 10-এ পড়েছে মেয়েটা, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, তো কি জান্নাত লাভ করবে? মাস্টার ডিগ্রি পাস করেছে, ল্যাংটায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হলো, জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো, নিজেও পাপী হলো, জনগণকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। এটা তার মুখের ভাষা, হুজবাতিন নার বিশাওয়াত ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহি। হাদিস বুখারী মুসলিম। আপনি এসেছেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। এসেছেন গল্প করতে, ঢং ঢং করতে করতে এসেছেন, আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন। এটা কোন অভ্যাস? এটা কোন অভ্যাস? এত খারাপ অভ্যাস কেন? মুখ বন্ধ করবেন, এসেছেন মুখ বন্ধ করে রাখেন। এটি কি চাচির বাড়ি এসেছেন, খালার বাড়ি এসেছেন? গল্প করছেন কেন? আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করে থাকেন। যে যা করছে করে ফেলুক, আপনি মুখ বন্ধ করে রাখেন। আপনি একজন মহিলা মানুষ, এসেছেন গল্প করতে করতে এসেছেন, এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ লেসানুন দাকের, ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ যে জিহ্বা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। সবচেয়ে দামি সম্পদ মানুষের জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে, এর চেয়ে দামি সম্পদ নয় নেই। ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন, আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন। যাচ্ছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, এই জন্য। স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো, স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো, তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না। আত্মমর্যাদা বুঝেন? এই মেয়ে বসো,
আত্মমর্যাদা বুঝেন? আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনী বোন, আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন। জি না, আপনাকে বলছি আমি, উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শুনেন, এদিকে শোনেন, আপনাকেই বলছি আত্মমর্যাদা বুঝেন? এদিকে দেখেন, আমি বলছি এদিকে দেখেন, আত্মমর্যাদা কাকে বলে? এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস। আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না। আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে, খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তো আমি দুই একটা দেখাই, তারপর আলোচনাতে যাচ্ছি। আল্লাহর নবী, বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাতে ঘুরছেন, তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, ঝকঝক ঝকঝক ঝক করছে। সুবহানাল্লাহ, ঘরের বাহির যদি এমন হয়, ভিতরিয়া বা কেমন, এই ঘরটা কার? পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা। মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এটা উমারের ঘর। যেমন বলেছেন উমারের ঘর, তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো। আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার আত্মমর্যাদা আমার মনে পড়ল। এত বড় দামি মানুষ, তার ঘরে ঢুকি কি করে? ঢুকলেন না। ফজরের টাইমে দেখা হয়ে গেল। উমার, স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম, মন চাইলো আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি উমার। আল্লাহ রাসূল এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী? আত্মমর্যাদা তোমাকে দেখাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে। এদিকে দেখেন, আল্লাহর নবী উটে চড়ে বাহির থেকে আসছিলেন, তো আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জুবায়ের গরিব মানুষ, তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের বোঝা আঁটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আসমা, তুমি আমার উটের উপরে আসবা, আসো। তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জুবায়েরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, আমি আল্লাহ রাসূলের উটের পিছনে থাকবো, আল্লাহ রাসূল একজন পুরুষ মানুষ, জুবায়েরের আত্মমর্যাদাতে বাধা দিবে, জুবায়ের এটা পছন্দ করবে না। তো আমি লজ্জা করলাম, আমি উটে উঠলাম না। তা আমি বাড়ি চলে আসলাম। তো আমি বললাম, জুবায়ের শোনো, কি ঘটনা? আমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে আসছিলাম, আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উটের উপরে। তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে, এইটা যতটুকু আমাকে খারাপ লাগে, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ, এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে। আমার আত্মমর্যাদাতে বাধা দেয়। বুখারী মুসলিম। এই ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই, যার কারণে তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে। এটা অসম্ভব। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ একজন পুরুষ নয়, সে একজন কাপুরুষ, পশু প্রাণীর মতো। কোন সাহসে, কোন খেয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে? তোমার বাপের কোনো আত্মমর্যাদাই নেই। তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে। মনে কিছু নিও না যুবক, তোমার জন্য এসেছি, তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি দায়ী। তোমার মা যে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে, যেন আমি জবাব দিব? আমি কেন জবাব দিব? তোমার বাপ দেবে।
তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা করতে পারতো না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম আত্মমর্যাদা, তার নাম পুরুষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা। জাহান্নাম বলতে শুধু মহিলার মহিলা, জাহান্নাম ঘেরা শুধু মহিলা দিয়ে। এই কথা ঠিক। এরপরেও তোমার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন, 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে আপনার ব্যাপারে বলেছেন, আপনার ব্যাপারে বলেছেন 4টা কাজ। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম 4টা কথা কোনো পুরুষের জন্য নেই, সেটা আপনার জন্যই। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, রমজান মাসের রোজা, দুটাই সহজ আপনার জন্য। 3, স্বামীকে মেনে চলা। আপনি মনে করছেন এটা খুব কঠিন। আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না। আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে গালি দেয় এ কথাই ঠিক। এরপরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, মেনে নেন, ধরে নেন যে তার এটাই স্বভাব। দিন রাত গালি দেখ, তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব। আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, আপনি এই স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। 1 গিলাস পানি চাইলো, কথা না বলে ধ্যাক ধ্যাকস করে গিলাসটা রেখে চলে গেলেন। এভাবে তো জান্নাত কিনা যাবে না, আপনার ইবাদত কবুল হবে না। শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নিন। কথা বন্ধ করেছেন, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে, কাজের লোকের হাতে, বৌমার হাতে, আপনি যেতে চান না, কথা বলেন না। এটা তো শয়তান সুযোগ নিয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব, জেনা তো আমার একদিন ঘটে গেছে, তো ঘটে গেছে আপনি তওবা করেন, আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না, আর আপনি এই কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, যারা নোংরা ও অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদমের ছেলে মনে রেখো, যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো, অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। তা আপনি আজ থেকে বন্ধ করে দেন। আর এই ছেলে, তোমাকে বলেছি তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল, যাতে ল্যাংটা মেয়ে নাচে, এই মোবাইল ব্যবহার করো না। আগের বারে যেমন বলে গেছিলাম যে চাঁপাই নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে ওঠো, সেটা কি জানো? ডুলি বিবি। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিলাম, এই শব্দ বলে উঠবে, যেন আর কোনোদিন তোমার বিবাহতে ডুলি বিবি না বসে। বড় মেয়েরা যেন না নাচে, ওরা যেন গীত না গায়, এটা বলেছিলাম। আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম, ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না। যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না, ওকে ভেঙে ফেলে দাও।
ও তোমার ক্ষতি করেছে, তোমার বংশের ক্ষতি করেছে, তোমার বাপের ক্ষতি করেছে, তোমার মায়ের ক্ষতি করেছে, তোমার জাতির ক্ষতি করেছে, তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল, এই তোমার কত ক্ষতি করেছে আমি তোমাকে কি দিয়ে বুঝাই। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। আর আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো একদিন একটা কথা বলছিলেন, সেটা হলো কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলেও জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, এই কথা ঠিক, হাদিস তো বুখারী মুসলিম, এটা সবার জন্য। পুরুষ যদি ওযুর পরে বলে তো তার জন্য, নারী যদি ওযুর পরে বলে তার জন্য। যদিও আমরা মক্তবে শিখেছিলাম ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া চলে, এতে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর এই দোয়া যদি কেউ পড়ে ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা আমি বলিনি, আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে, এরপরে যদি বুখারী মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না, তারা বলবে বুখারী মুসলিমে যেটা আছে সেটাই ঠিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি মনে রাখবেন, মহিলারা বেশি জাহান্নামে যাবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 1 2 আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের জুতা পরে, এরা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবা না, ওদের জুতা স্যান্ডেল পায়ে দিবা না, ওদের প্যান্ট পরনে দিবা না, ওদের গেঞ্জি গায়ে দিবা না। আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায়। তুমি যে বোরকা পরে এসেছো ওই বোরকাটা চিকন, এর নাম হলো ফ্যাশন বোরকা। তুমি ফ্যাশন বোরকা পরে এসেছো কেন, তোমাকে কেন খারাপ লাগে না? তুমি ঢিলা ঢালা বোরকা পরবা, যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে। খালি গায়ে থাকা, নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা। আরেকটা কথা আপনি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর